আমার বাড়ি মুসলিম পাড়া। আমি হলো ধানের শীষের প্রতীকের প্রার্থী নাজমুল হাসান রানা। আমার নাম সিরাজগঞ্জে রাজনীতি করি। ছাত্র সভাপতি ছিলাম, শহর বিএনপির সভাপতি 3 বার ছিলাম, জেলা বিএনপির সহসভাপতি, কাজীগুরুর আহ্বায়ক, এবং 100টা মামলা আমার বিরুদ্ধে ছিল, এখনো আছে। ইনশাল্লাহ আপনাদের দয় ফ্যাসিস্ট তুলে হাসিনা পতনের পর ইনশাল্লাহ সেই সমস্ত মামলা ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। না হলে জেল খাটতে খাটতে জীবন শেষ হতো, এই দেশের মানুষও সুখে শান্তিতে থাকতে পারত। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই 31 দফা দাবির ভিত্তিতে দেশ পরিচালনা করবে। আর এই 31 দফা দাবির মধ্যে সমস্ত শ্রেণীপেশা মানুষের স্বার্থ সংশ্লিষ্ট আছে, তাতে বৈষম্য হবে না, দেশ সুন্দরভাবে করতে পারবে। আমার যদি দোয়া করবেন তারেক রহমানের যদি দোয়া করবেন, ঠিক আছে? আমার যদি দোয়া করো আর হলো আমার দল রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তারেক রহমান 31 দফা সংস্কার দিচ্ছে। আমার দল আমি নমিনেশন পাইলে আমার দল ক্ষমতায় গেলে এই 31 দফা সংস্কার আলোকে দেশ পরিচালিত, ঠিক আছে? একবার 150টা বলতে দোয়া করেন আমার জন্য, আমি যেন মনোনয়ন পাই, মন্দিরে যায় আমার জন্য দোয়া করেন। মাছ বেচা শেষ, আমার জন্য দোয়া করেন, তারেক রহমানের জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করে আর তারেক রহমান 31 দফা দাবি দিচ্ছে, আমাদের দল যদি রাষ্ট্র দোয়া করেন। নাজমুল হাসান রানা, আমি এই যে মুসলিম পাড়ার ছেলে, আমি ধানের শীষের প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, ভালো স্যার, দোয়া করবেন। আমি যদি মনোনয়ন পাই ধানের শীষে তারেক জিয়া বেগম, যাই হোক আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আর হলো আমাদের দল যদি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন তিনি অঙ্গীকার করছে 31 দফা সংস্কার দিছে। এই 31 দফার ভিত্তিতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এই দেশ পরিচালিত হবে। আর তখন এই 31 দফার ভিত্তিতে দেশ পরিচালিত হতে হলে কোনো মানুষ কষ্টে দুঃখ কষ্টে থাকবে না, ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। এই 31 দফা দাবির মধ্যে অনেক দাবি আছে, 31টা, তার মধ্যে মূল্যবান যে 2টা দাবি, একটা হলো প্রতিটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড করে দিন, ওই কার্ডের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা এই দেশের মানুষ পাবে। প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড করবে। কৃষকদের এই আপনার শস্য, বীজ, এই সমস্ত কৃষি পণ্য এগুলার জন্য ফ্যামিলি কার্ড করে দিবে তারেক রহমান, এটা অঙ্গীকার করছে। তাতে কৃষকরা উপকৃত হবে, ছাত্ররা উপকৃত হবে, শ্রমিকরা হবে। এই জন্যে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে হলো নমিনেশন নেওয়া লাগবে, এই জন্য দোয়া, নামাজ পড়ে দোয়া করা লাগবে। নমিনেশন পাইলে তখন হলো কাজ কাম করা লাগবে। আমি হলো এলাকার ছেলে, আরো 2-3 জন ক্যান্ডিডেট আছে,
তা করে একজনের বাড়ি ঘরই নাই, শিল্পী মানুষের বাড়ি ঘরই নাই। আর একজন আছে এই বৌদুর, এই ধনুটের কাছাকাছি। তাহলে আমি হলো কাজীপুর পোপার ইউনিয়নের সন্তান। আমি ইনশাল্লাহ এমপি হলে আমার বাড়ি ঘরে দূরে যাওয়া লাগবে না, অত রিক্সা ভাড়া ভ্যান ভাড়াও লাগবে না, বাড়ির কাছেই যায় আমাকে পাবেন। আমার বাড়ি আছে, ঘর আছে, জমি জমা আছে, আত্মীয়। আমি সেই দলের নেতা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক নাকি ভোটার হিসাব? হ্যাঁ, তো প্রথম ভোট, হ্যাঁ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আমার নাম রানা নাজমুল হোসেন, তারপর রানা মুসলিমপাড়া আমার বাড়ি। চলো সবাই আমার জন্য ধানের শেষ, ধানের শেষ, ধানের শেষ, ধানের শেষ, ধানের শেষ। এই জন্য দোয়াটা আগে, তারপরে ভোট ছাড়া তো নমিনেশন দল থেকে তারপরে সহযোগিতা করবে, ঠিক আছে? এই জন্য আপাতত দোয়া করবে। রানা ভাই, রানা ভাই, রানা ভাই, রানা। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, ইনশাআল্লাহ।